প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি মূর্তি পূজার যে প্রচলন বা মূর্তি পূজার যে সূচনা সেটা নিয়ে আলোচনা করব। আশা রাখি ভালো লাগবে, আপনারা আমার সাথে থাকেন। আমরা বিজ্ঞানীদেরকে কোনো ক্রমেই উড়িয়ে দিতে পারি না, কারণ বিজ্ঞানীরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, দেশের এবং জাতির শ্রেষ্ঠ সন্তান। কারণ পৃথিবীতে যা কিছু কল্যাণকর, যা কিছু মহান, তার অধিকাংশই আমরা এই বিজ্ঞানের হাত ধরে পেয়েছি। এটা যদি আপনি অস্বীকার করেন তাহলে মনে করেন যে আপনি ভুল করতেছেন, এটা স্বীকার করতেই হবে। স্বীকার না করে উপায় নাই। আগেকার দিনে মানুষরা যখন হজে যেত তখন হেঁটে হেঁটে যেত বা জাহাজে যেত। অনেক মানুষ সাপে খেত, বাঘে খেত, অন্য জন্তু জানোয়ারের আক্রমণে পড়ে মারা যেত বা অনেক অসুখ বিসুখ হতো। কিন্তু এখন এসির ভিতরে আরামসে সাই করে বিমানে চলে যায় আর বিমানে চলে আসে, তাই না? এগুলোর পিছনে কি বিজ্ঞানের অবদান অনেক বেশি। এটাকে আপনি অস্বীকার করতে পারবেন, অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে। আর যদি স্বীকার না করেন তাহলে বুঝতে হবে আপনি একদম কি পিছিয়ে পড়ে আছেন। ঠিক আছে? আচ্ছা, তো বিজ্ঞানীরা বলতেছে যে এই পৃথিবীর বয়স 460 কোটি বছর। কত? 460 কোটি বছর। এখন পৃথিবীতে জীবের আবির্ভাব হয়েছে কত? 80 লক্ষ বছর পৃথিবীতে। কারণ পৃথিবীটা প্রথমে উত্তপ্ত ছিল, আস্তে 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 শীতল হয়েছে, তারপরে জীবের আবির্ভাব হয়েছে। তাতে পৃথিবীতে প্রায় জীবের আবির্ভাব হয়েছে 80 লক্ষ বছর। আর পৃথিবীতে মানুষের আবির্ভাব কত? প্রায় 20 লক্ষ বছর, এমনকি তারও বেশি। কেউ কেউ বলে আরও বেশি, 80 লক্ষ বছর আগেই পৃথিবীতে মানুষ আসছিল। যাক, সেখানে আমরা তর্কে যাব না। আমরা দেখতে পাই যে এই যে সুমেরীয় অঞ্চল বা মিশরীয় অঞ্চল বা ব্যাবিলীয় অঞ্চল, এখানে 16,000 বছর আগে মানুষ বসবাস করত। তারপরে আপনার এই যে মিশরীয়রাও প্রায় 12,000 বছর আগে তারা মিশরে বসবাস করত। আর ফারাও রাজাদের যে কাহিনী আমরা জানতে পারি, তাও প্রায় কত? 7,500 বছর, কম না। আবার আমেরিকার যে অ্যাজটেক ধর্ম আছে, মায়ান ধর্ম আছে, ইনকা ধর্ম আছে, সেগুলোর কাহিনী প্রায় 14,000 বছর। এখানে একটা ভালো জিনিস করবেন যে ইসলাম ধর্মের বয়স কত? 1400 বছর। আর সেই অ্যাজটেক ধর্মের বয়স কত? 14,000 বছর। কোথায় তাল গাছ আর কোথায় ছোট গাছ, তাই না? কোথায় আগরতলা আর কোথায় চক্রিতলা, অনেকটা ওরকম বিষয়টা, তাই না? এরকম কোথায় 14,000 বছর আর কোথায় মাত্র 1400 বছর, অনেক পার্থক্য না? বাচ্চা, ছোট বাচ্চা। যাও, তো ছোট বাচ্চা অনেক কথাই বলে, এ হলো বিষয়। তো অনেক আগে ধর্ম ছিল, তাই না? অনেক আগে ধর্ম ছিল। তারপরে যদি আপনার পৃথিবী ভ্রমণ করেন তাহলে দেখা যাবে যে আমেরিকান অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, এরপরে আপনার জার্মান, ফ্রান্স, রাশিয়া, এই সমস্ত অনেক ধর্ম আছে, যেমন কেল্টিক ধর্ম, অ্যাজটেক ধর্ম, তারপরে আপনার মিত্রাইজম ধর্ম, এরপরে আছে আপনার কী জানি ভুলে গেলাম। যাক, অনেক ধর্ম, অনেক শত শত হাজার ধর্ম। তারপরে আপনার আফ্রিকাতে আছে আপনার ফান ধর্ম, ডগন ধর্ম, জুলু ধর্ম। জুলু তো একটা বিখ্যাত ধর্ম, জানেন তো, জুলু জাতি, জুলু ধর্ম। এরকমটি অনেক অনেক ধর্ম আছে। তারপরে আমাদের পূর্ব অঞ্চলীয় যে জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, হংকং, থাইল্যান্ড, ব্যাংকক, যে সমস্ত অঞ্চল, সেখানে কিন্তু অনেক ধর্ম আছে। যেমন টেংরি ধর্ম আছে। টেংরি ধর্ম আছে হালাকু খানের ধর্ম, যেটা আর কি হালাকু মানে টেংরি ধর্ম। তারপরে আপনার তাও ধর্ম, সিন্ত ধর্ম, বাহাই ধর্ম, কনফুসিয়াস ধর্ম, তাই না? আর ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, পার্সি ধর্ম, গ্রিক ধর্ম, রোমান ধর্ম। পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে, দেখ আমরা সেখানে যাব না। তো এই সমস্ত ধর্মের বয়সও কিন্তু অনেক বেশি, অনেক ধর্ম বেশি। আপনারা যদি কেল্টিক ধর্ম দেখেন, কেল্টিক ধর্ম, সেখানে সেই সাপও আছে, ময়ূরও আছে,
কাকও আছে, কবুতর আছে, সব আছে। আবার আমাদের ইসলাম ধর্ম, আমি যেহেতু মুসলমানের সন্তান, আমাদের ইসলাম ধর্ম কিন্তু এগুলো আছে। কারণ ওই যে সৃষ্টির সূচনা লগ্নে আহ, পৃথিবীতে পানি আর পানি ছিল, তারপরে পৃথিবী থেকে কাদা নেওয়ার জন্য কাককে পাঠানো হয়, কবুতরকে পাঠানো হয়, এরকম তো অনেক কাহিনী জানা যায় আর কি। তারপরে সেই জান্নাতে ময়ূর ছিল, সাপ ছিল, সাপ ময়ূরে দুষ্টুমতি করে তারপরে সেই জান্নাত থেকে আদম হাওয়াকে স্বর্গচ্যুত করে, এরকম অনেক কাহিনী আছে, তো যাব না সেখানে। তো এই যে আব্রাহামিক রিলিজিয়ন অথবা সেই এক আল্লাহ যে বিশ্বাসের যে ধর্ম, এটার বয়স কত? মাত্র 3200 বছর অথবা 3500 বছর, তার বেশি না। ঠিক আছে, এই যে একেশ্বরবাদ এ সম্বন্ধে বলি। বর্তমান যে ইরাক, ইরাকের পূর্ব নাম ছিল মেসোপটেমিয়া। তো এই মেসোপটেমিয়ার উর নামক শহরে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়, বা আব্রাহাম। তারপরে তিনি ওখান থেকে ভাগ্য অন্বেষণে চলে আসে কোথায়? এই কেনানে। কেনান বলতে আপনার এই যে বর্তমান যে ইসরায়েল ফিলিস্তিন যেখানে যুদ্ধ হচ্ছে, এই জায়গাটার নাম ছিল কেনান। ওই কেনানটা এখন ভেঙে আপনার ইসরায়েল আর ফিলিস্তিন হয়ে গেছে, গাজা হয়ে গেছে, প্যালেস্টাইন যাই বলেন। তো এখানে তিনি বসবাস শুরু করেন। তো এই ইব্রাহিম আলাইহিস সালামই জগতে প্রথম ব্যক্তি যিনি সেই এক ঈশ্বরের কথা বলছিলেন। কারণ ডে বাই ডে কিন্তু আপডেট হচ্ছিল, ডে বাই ডে কিন্তু এই ধর্মের পরিবর্তন আসতেছিল। হ্যাঁ, তো এটা ধারাবাহিক একটা পদ্ধতি। তো ইব্রাহিম আলাইহিস সালামও ছিলেন মস্ত বড় রাজা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন বাদশাহ আব্রাহাম। তো তিনি ছিলেন মস্ত বড় রাজা। উনি রাজা না থাকলে কিন্তু ধর্মটা এতটা প্রসার হতো না আর কি। হ্যাঁ, কারণ সাধারণ মানুষের কথা কেউ মূল্যায়ন করে না। তো উনি যেহেতু রাজা ছিলেন, তাই ওনার কথাগুলো মূল্যায়ন হয়েছে বা পরিবর্তিত হয়েছে। উনি বলতেছিল, দেখো মানুষেরা, এই যে আমরা মূর্তি পূজা করি, তাই না, এই মূর্তি নিজের কিছুই করতে পারে না। হ্যাঁ, প্রতিমা আমরা অবশ্য ব্যবহার করি, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে সৃষ্টিকর্তা আরও অনেক বড়। যেহেতু উনি রাজা, তো ওনার চিন্তা চেতনাও বড় মাপে ছিল। বলো, দেখো যে এই যে সকালবেলা সূর্য ওঠে, তারপরে রাতে চাঁদ ওঠে, তারপরে নক্ষত্ররা উকি দেয়, তারপরে বাতাস প্রবাহিত হয়, তারপরে তাই না, এই যে জোয়ার ভাটা, ঋতু পরিবর্তন, হ্যাঁ, এই সব কিছুর মূলে একটা কেন্দ্রীয় শক্তি আছে। তো সেই আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আর তার নাম দেব আমি কি? ইলাহ, রব, আল্লাহ, গড, ঈশ্বর, গোবিন্দ, নারায়ণ, প্রজাপতি, হরি, এক নাম। এই হলো একেশ্বরবাদের যে ধারা বা ধারণা, এটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। তো তারপরে এই ধারণা কিন্তু সনাতন ধর্মে আছে, কিন্তু এই জিনিসটা মানুষ জানে না বা জানার চেষ্টা করে না। কেন জানার চেষ্টা করে না? ওই যে ধার্মিকতার অহংকারের কারণে, হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে জানার চেষ্টা করে না। এই সনাতন ধর্মের যে 10 অবতারের কাহিনী আছে, 10 জন অবতারের কাহিনী আছে, বেদে আছে 10 অবতারের কাহিনী। সেই 10 অবতারের কাহিনী নিয়ে ডিটেলস নিয়ে বিস্তারিত নিয়ে আলোচনা করা আছে ঈশ্বরের অবতার কাহিনী বা ঈশ্বর অবতার রহস্য। সে বইটা আমি পুরো পড়ছি। তো এখানে সে নরসিংহ বা হিরণ্যকশিপু বা প্রহ্লাদ মহাজনের কাহিনী এক একজনে একভাবে লিখছেন। তো সেখানেও সেই প্রহ্লাদ মহাজন, অর্থাৎ সনাতন ধর্মের যে প্রহ্লাদ মহাজন, সেই প্রথমে এই নিরাকার সৃষ্টির কথা বলে। আপনারা জানেন কিনা আমি জানি না, এই সনাতন ধর্মের মধ্যে তো ঈশ্বর তো একজনই, এটা বেদে আছে যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা একজনের বেশি নাই। একমে বা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়। জানেন, এই যে মানে যারা হিন্দু বা সনাতনী, তারা তো এক ঈশ্বরে মানেই, যারা ব্রহ্ম সমাজ তারাও কিন্তু নিরাকার ঈশ্বরে মানে। তাহলে পূজা কেন করে? এই পূজাটা হচ্ছে আসলে ওই স্মৃতিকে জাগ্রত করার জন্য। আর এটা তো পূর্বপুরুষরা বহুদিন ধরে করে আসছে, ঠিক আছে। কেন করে আসছে? পৃথিবীতে যখনই কোনো মহামানব আসছে,
তো তাদেরকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য তাদের মূর্তি করা হতো। এই থেকে মূর্তি পূজন শুরু, আর কিছু না। এখন যে আমরা মূর্তি পূজা করি না তা না, এখন আমরা করি। মনে করেন যে সাভারের যে স্মৃতিসৌধ, এটা সেই যে তাই না একটা প্রতীক। তারপরে ঢাকার যে রায়ের বাজার, ধানমন্ডি রায়ের বাজার, মোহাম্মদপুরে যে রায়ের বাজার, সেখানে যে বুদ্ধিজীবীদের যে একটা স্মরণীয় আছে তাই না, শহীদ বুদ্ধিজীবীদের যে একটা প্রতীক আমরা ব্যবহার করি। এখানে অনেক শিক্ষকদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকদের মেরে এখানে ফেলানো হয়েছিল। তো সেই অনেকগুলো শিক্ষকের মূর্তি তো আর গড়া সম্ভব না। তো তাদের স্মৃতিকে জাগ্রত করার জন্য এখানে কিন্তু একটা বুদ্ধিজীবী স্মৃতিসৌধ করা হয়েছে, ঠিক আছে। আর মনে করেন যে নর্মালি যেগুলো আছে, বাংলাদেশের যত স্কুল আছে, হোক সেটা প্রাইমারি, হোক সেটা হাই স্কুল, হোক সেটা কলেজ, হোক সে বিশ্ববিদ্যালয়, দেখবেন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কি আছে, শহীদ মিনার আছে, জানেন তো। এই শহীদ মিনারও কিন্তু সেই যে সমস্ত মানুষ স্মরণীয় বরণীয় যারা মারা গেছে ৭১-এ বা তার আগে ৫২ ভাষা আন্দোলনে, তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য এইগুলো আমরা করি। যদিও এগুলো মূর্তি না, কিন্তু তাদের স্মৃতিকে জাগ্রত করে এগুলো। বোঝা গেছে বিষয়টা? এইটা। আবার মনে করেন যে এই যে জাতীয় পতাকা, তাই না, জাতীয় পতাকারে আমরা কি করি, সালাম দেই। তো জাতীয় পতাকা তো নর্মাল 35-65 কাপড় দিয়ে বানানো। তো ওই কাপড়ের মূল্য কি এত বেশি? না, ওটাকে আমরা প্রতীক রূপে ব্যবহার করি। ওই কাপড়টা অর্থাৎ মাঝখানে লাল, চারিদিকে সবুজের যে প্রতীকটা, এটা আমাদের কি করে, সেই ৭১-এর যে মুক্তিযোদ্ধার সেই স্মৃতিকে জাগ্রত করে। তো এই কাপড় কিন্তু কিছু না, ওই কাপড় কিন্তু দেশও না, জাতীয় না, বা সেই যারা মারা গেছে তারাও না, কিন্তু প্রতীক হিসেবে ব্যবহার করি, ঠিক আছে। এখন একটা শিলুক বলি, গ্রামে মা বোনের একটা কথা বলে যে কোন চাষিবা কম, সালুন খাওয়ার জম, তাই না, যে কী রাঁধছিস রে, ইলিশ মাছ, এমন একটা জল দিস তো, তাই না, এইরকম আর কি। দেখেন মানে গ্রামের মহিলা তো, তোরা কী তরকারি রান্না করছিস, খুব গ্রান, বলো যে ওই একটা ইলিশ মাছ আনছি, আচ্ছা আমার একটু জল দিস। দেখেন কত বড় চালাক, মানে মাছও দিস না, আলুও দিস না, কাঁচকলাও দিস না, একটু জল দিস। তার মানে কি, জল চাইলেই তো একটু করে মাছ পাওয়া যাবে, খালি জল তো দেওয়া যায় না, দেওয়া যায় কেউ রে, দেওয়া যায় না, এরকম তো বিষয় আর কি। তো এই আর কি। তো কোন চাষি বা কম, সালন খাওয়ার জম। হিন্দুরা বিগ্রহ বা প্রতিমা বা মূর্তি তৈরি করে, আমরা জানি। আমরা কি কম করি? এই যে আমার দেখছেন না, এই যে আমার দেখতেছেন, এই যে আমি এই হাত দিয়ে মাজার থেকে মাটি এনে খাইছি, মাজারের মাটি। এই মাটি খাইলে নাকি রোগ ব্যাধি সেরে যায়। তারপরে আবার তাবিজ, আমি তো ঢাকার শহরে প্রায় 30 বছর ঢাকাতেই লেখাপড়া করছি, ডিগ্রি করছি, মাস্টার্স করছি, টাইপ শর্ট অ্যান্ড কম্পিউটার অনেক কিছু শিখছি আর কি। তারপর আস্তে আস্তে চাকরি করছি। তো এই 30 বছর, এর আগে ছিলাম ফরিদপুর শহরে কয়েক বছর, আর 5 বছর, মানে জীবনের বেশিরভাগ সময় আমি শহরে কাটাইছি। তো আমার মা বাড়িতে গেলে একটা তাবিজ দিত, বাবা হাতে একটা তাবিজ দিত, মাজা একটা তাবিজ দিত। তো যেহেতু মা দেশে, মাকে তো আর অসম্মান করা যায় না, তাবিজটা আমি পড়তাম। কিন্তু এই তাবিজ পড়া যে শিরক এবং ক্ষমার অযোগ্য পাপ, তারপরেও পড়তাম। কারণ কি, মা দেশে, মার ওই যে মনের সান্ত্বনা, যে আমার ছেলে যেন থাকে নিরাপদে, আমার সন্তান যেন থাকে নিরাপদে, তাই না। এই জন্য মা হয়তো বুঝতো যে এটা ঠিক না, তারপরেও একটা কালাম, পবিত্র গ্রন্থের একটা কালাম সাথে থাকলে হয়তো বিপদ আপদ থেকে বাঁচা যেতেও পারে, তাই না। তো এরকম তারপরে এই যে হাত দেখছেন, এই যে আমার হাত, আমি এখনও তো বেঁচে আছি, তো বয়স হয়ে গেছে। তো এই হাত দিয়ে আমি যখন ক্লাস 2-তে পড়ি, তখন 1 টাকা 25 পয়সা দিয়ে খাজা গজা কিনে একটা গাছ ছিল, ওটা হচ্ছে আপনার এই গাছ, হিজল গাছ, বিশাল হিজল গাছ। ওই হিজল গাছের গোড়ায় ফেলে রাখছিলাম যাতে রেজাল্ট ভালো হয়। বরাবরই ভালো ছাত্র ছিলাম ইনশাল্লাহ, সায়েন্সের থেকে পাশ করছি এসএসসি। তো তারপরেও মনের মধ্যে একটা সংকোচ, যে আমি
কি ভালোভাবে পাস করে যেতে পারে, যাতে সম্মান থাকে। তো সেটাও করছে। আসলে এটা ঠিক করিনি, এখন বুঝতে পারতেছি। তো যাই হোক, তো এই যে মাজার পূজা, তারপরে মাজারে সিজদা দেওয়া, তারপরে এই যে আপনার ঢাকার গুলিস্তানে দেখবেন যে গুলিস্তান, তারপরে আপনার মিরপুর, বহুত মাজার, এই যে সুতা, পানি ফোড়া, তেল ফোড়া, এগুলোও কিন্তু শিরকের অংশ। কিন্তু তারপর আমরা করে যাচ্ছি, কিন্তু আমরা মুসলমানরাই করে যাচ্ছি। তারপরে সবচেয়ে বড় যে বিষয়টা, হয়তো আমরা বিগ্রহ তৈরি করি না বা মূর্তি তৈরি করি না, কথা সত্য, কিন্তু এই যে মক্কায় যে আমরা এই যে পাথরে চুমা দেই, এটা কি শিরক নয়? এটাও শিরকের। কারণ কি, পাথরের কোনো ক্ষমতা নাই, জানেন তো, পাথরের কোনো ক্ষমতা নাই কাউকে রক্ষা করার বা কারো পাপ মুক্ত করার। করলে পরে কে হয়তো সেই সৃষ্টিকর্তা করতে পারেন, কিন্তু তারপরে আমরা এটা করি। তার মানে এটা অন্যায় না? যদি আপনি ধরেন তাহলে কিন্তু অন্যায়, আর যদি না ধরেন তাহলে অন্যায় না। কারণ কি জানেন, আমাদের একটা স্বভাব আছে মানুষের। আমি কিন্তু অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সবার জন্য নিরপেক্ষভাবে বলতেছি, কারোকে নির্দিষ্ট করে না। দেখবেন যে নিজের ভুলগুলো ধরতে চায় না, তাই না? তারপরে মনে করছে শয়তান কোথায় থাকে? শয়তান ওই যে একটা পিলারে ঢিল মারে হজে গেলে, ওটা কি শয়তান? বলেন, ওই যে খুঁটি বা পিলার, ওটা কি শয়তান? না, ওটা শয়তান না। তুইলে কেন মারা হয়? কেন মারা হয়? এটার উত্তর একজন হাজিও দিতে পারবে না। এটাও শিরকের মধ্যে পড়ে। তাহলে আপনি যখন একটা কিছু করবেন সেটা ভালো, আর আমি যখন করতে যাবো সেটা মন্দ হয়ে যাবে, এটা কেমন কথা, তাই না? এটা আর কি। তো যাই হোক, তো সৃষ্টিকর্তা সবার জন্য সমান। এই ধর্ম নিয়ে এই হিংসা বিদ্বেষ ঘৃণা করা যাবে না। এমনকি কোরআনে আছে যে অন্য ধর্মের দেবদেবীদের, অন্য ধর্মের দেবদেবীদের তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। ভালো করে শুনে রাখেন। এইভাবে জীবনে অন্য কেউ বলবে কিনা আমি জানি না। আমি যেহেতু নিরপেক্ষ একজন মানুষ, এই জন্য আমি নিরপেক্ষভাবে বলি। কোরআনে আছে যে অন্য ধর্মের দেবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না বা অবহেলা করা যাবে না, কোরআনের কথা। কিন্তু কিন্তু এই আয়াতটা আমার মনে হয় আলেমরা উচ্চারণ করে না, তাহলে গুমর ফাঁস হয়ে যাবে, সিক্রেট আউট হয়ে যাবে। বোঝা গেছে? আবার আরেকটা আয়াতে আছে যে তোমরা যদি কোরআন বুঝতে অসমর্থ হও, যদি তোমরা কোরআন বুঝতে না পারো, তাহলে তোমাদের পূর্ববর্তী কিতাব যারা পাঠ করে তাদের কাছে যেও। কার কথা? কোরআনের কথা। এই আয়াতটাও উচ্চারণ করে না। আমি যখন বলি না, তখন বলে বেটা, কোরআন শরীফ কি লুকায় রাখছে নাকি? আয়াত কি লুকায় রাখছে নাকি? তো উন্মুক্তই আছে, সবাই এখন মানে পড়তে পারে। এভাবে বেশি কথা বলে আর কি। কিন্তু একটু সুন্দর করে কথা বলার লোক বড়ই অভাব। যাক, মূল কথা আসি। কোনো একদিন, অনেক দিন আগের ঘটনা, 2009 থেকে 13-র ভিতরে, 2009 থেকে 13-র ভিতরে, 2009 সম্ভবত ওই যে বিডিআর পিলখানা যে গোলাগুলি হয়েছিল, ওই সময়ের ঘটনা। তো আমি তখন আজিমপুরে, ঢাকার যে ম্যাটার্নিটি সেন্টার আজিমপুর, নিউ মার্কেট আজিমপুর, ওইখানে। তো আমি দেখলাম যে একটা ভদ্রলোক, অত্যন্ত সুন্দর ধবধবে, এবং ওনাকে দেখলে অনেকটা রাজা বাদশার মতো মনে হবে, খুবই স্মার্ট, ফর্সা, ইয়াং। হ্যাঁ, তো উনি ভিক্ষা করতেছে। তো আমার ভিতরে একটা খটকা লাগলো, হোয়াট ইজ দিস ম্যাটার? তো আপনি জানেন আমি কথা বলা মানুষ। আমি কথা বলা মানুষ বলতে কি, আমি সেই 90 সালের থেকে এসএসসি পাস করার পরে বিভিন্ন পত্রিকার সাথে লেখালেখিতে জড়িত ছিলাম। ক্রান্তিকাল, পথকলি, সাপ্তাহিক ইদানিং, বিভিন্ন ধরনের পত্রিকার সাথে জড়িত ছিলাম। তারপরে কবিতা লিখতাম। আমি একটু ভাবুক শ্রেণীর আর কি, একটু চিন্তা করলাম। তো এই লোকটার আচরণ দেখে আমার কাছে মনে হলো যে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে উনিও ওয়ালাইকুম বলো। তারপরে আমি বললাম যে ভাই, আপনার তো আমার কাছে সন্দেহ মনে হচ্ছে, আপনি কেন ভিক্ষা করতেছেন? বললো ভাই, আমি একজন খ্রিস্টান। মানে ওই লোকটা বলো যে আমি একজন খ্রিস্টান, আমার বাড়ি খুলনা। তো আমি মুসলমান হয়ে গেছি, আমি মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার কারণে আমার এলাকার লোকজন আমারে গোত্রচ্যুত করছে, আমাকে এলাকায় থাকতে দেয় নাই। পরে আমি ঢাকা চলে আসছি এবং আমার একটা চাকরি হয়ে গেছে একমি কোম্পানিতে। একমি কোম্পানিতে যে কার্টুন যে বাইন্ডিং করে না, মেডিসিন বাইন্ডিং করে, এই চাকরি তার হয়ে গেছে। তবে আর 10-12 দিন পরে তার জয়েন্ট। তো এই 10-12 দিন তাকে চলতে হবে, কিন্তু আর্থিক সঙ্গতি তার নাই। ঠিক আছে? তো এই কয়দিন তাকে এই ভিক্ষা শিক্ষা করে চলতে হবে, এলে বিষয়। তো আমরা সাধারণত মনে করেন যে একজন হিন্দু যদি মুসলমান হয়, আরে কি উল্লাস, ফুলের মালা টালা দিয়ে গোটা এলাকা গরম করে ফেলে। মানে যদি অন্য ধর্ম থেকে একজন আমার ধর্মে আসে, তাহলে কিন্তু সেটা আহা, জয় বাংলা, তাই না? কি আনন্দ। কিন্তু
যদি একজন অন্য ধর্মে চলে যায় তখন তার ঘরে আগুন দেয়, শালারে আগুন জ্বালাই দেয়, ওরে দেখলেই মারবি, তাই না? এরকম না? নাকি ভুল বলতেছি? ভুল বলতেছি না। তো এগুলো আমি যেটা মাঝে মাঝে বলি সেটা হচ্ছে যে এই হিংসা, বিদ্বেষ আর ঘৃণা থেকে ধর্মগুলো জন্ম হয়, ঠিক আছে? কিন্তু প্রকৃত ধর্ম যেটা, তা মূলত এক এবং অভিন্ন। আর তা হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক। আর সৃষ্টিকর্তার বিধান কিন্তু একই। যেমন আগুনের ধর্ম পুড়িয়ে দেয়া, সে পুড়িয়ে দেয়। বাতাসের ধর্ম প্রবাহিত হওয়া, সে প্রবাহিত হয়। তারপরে বাতাস একটা মাধ্যম, বাতাস না থাকলে কথা বলতে পারতাম না, বিমান চলতো না, পাখি উঠতে পারতো না, ঠিক আছে, আমরাও চলতে পারতাম না, এমনি কি। তো এগুলো সৃষ্টিকর্তারই বিধান। তারপরে এই তো পানির কাজ ভিজিয়ে দেয়া, আগুনের কাজ পুড়িয়ে দেয়া, তাই না? এগুলো মূলত ধর্ম। আর প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, আবেগ অনুভূতি এক। কিন্তু প্রত্যেকটা মানুষের রক্ত লাল। একটু ভিন্নতা থাকলেও মৌলিক যে বিষয়গুলো তা মূলত একে বা অভিন্ন, ঠিক আছে? আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্ম কিন্তু সত্য, সুন্দর, কল্যাণের কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে। বললে কী হবে? ওই যে হিংসা, বিদ্বেষ, এটাই সে সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা খেলা, ভালো মন্দের খেলা। প্রত্যেকটা মানুষের ভিতরে আছে ভালো মন্দের জ্ঞান। এখন আপনি কি ভালোটাই চর্চা করবেন না মন্দটা চর্চা করবেন, সেটার উপর নির্ভর করে আপনার কর্মফল, অর্থাৎ সেই প্রতিদান দিবসের ফলটা নির্ভর করে, ঠিক আছে? তো আমি আমার ব্যক্তিগতভাবে বলবো, দেখেন, আপনারা হিংসা, বিদ্বেষ ছেড়ে দেন। আসুন আমরা মানুষ হই, প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করি। এই ধর্মগুলো মূলত সৃষ্টি হয়েছে মানুষের সাথে মানুষের হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে। হ্যাঁ, আর সৃষ্টিকর্তার যে বিধান সেটা হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তিনি ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছেন, সে ব্যাপারে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই, ঠিক আছে? কিন্তু আমরা বুঝো না বোঝার ভান করি, আমাদের বিবেককে কাজে লাগাই না। কোরআনেও কিন্তু এই ব্যাপার আছে যে কিছু মানুষ আছে, ভালো করে শুনে রাখেন, যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, আর শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট বলছে, কোরআনে বলছে, আল্লাহ বলছে। বোঝা গেছে এটা? এখন প্রত্যেকটা ধর্মের তো কিছু ভালো মন্দ লোক থাকে, তবে এই মন্দ লোকগুলোই দেখবেন যে কলহ সৃষ্টি করে এবং ধর্মের 12:30 বাজায় দেয়, সর্বনাশ করে ফেলায়। ফলে মানুষের বিভেদ সৃষ্টি হয়। এই বিভেদ থেকে যে কত কিছু হয়ে গেছে একটু বলি আপনাদেরকে, নিতে পারা বুঝবে না। এটা হচ্ছে যে এই যে সনাতন ধর্ম, যেমন শাক্ত, শৈব, বৈষ্ণব, তাই না, বুদ্ধ, শিখ, এই ধরনের অসংখ্য ধর্মে বিভক্ত হয়ে গেছে। আবার ঠিক তার পরের ধর্ম যেমন বৌদ্ধ ধর্ম, তাই না? বৌদ্ধ ধর্ম অনেক ভাগ আছে, একই বৌদ্ধ কিন্তু ওরা আবার হিনজান, মহাযান, বজ্রযান ভাগ আছে। আবার ইহুদি ধর্ম, সেখানেও ভাগ আছে, যেমন সাদ্দুকী সম্প্রদায়, ফারাসি সম্প্রদায়, অ্যাসিন গ্রুপ, এরকম তো অনেক ভাগ আছে। আবার খ্রিস্টান ধর্ম তো অনেক ভাগ আছে, যেমন ব্যাপটিস্ট, ক্যাথলিক, প্রোটেস্ট, সেভেন অ্যাডভান্টেজ, জিওবার সাথী, অর্থোডক্স, অ্যাংলিকন, হানাফাইট, এরকম আমি তো বললাম 8টার কথা বললাম, 14টা ভাগ আছে, বোঝা গেছে? তারপরে তাও ধর্মের মধ্যে 5টা ভাগ আছে, এর মধ্যে আমার মনে নাই, মনে থাকলে আমি বলতাম, লেখা আছে। যাই হোক, তারপরে আমাদের ইসলাম ধর্ম তো বাচ্চা ধর্ম, তাই না? মাত্র, আমি কিন্তু ভিডিও শুরুতে বলছিলাম, মনে আছে যে পৃথিবীতে জীবের আবির্ভাব 80 লক্ষ বছর, ঠিক আছে, অথবা 20 লক্ষ বছর। আর ইসলাম ধর্ম বয়স মাত্র কত? 1400 বছর, আর 14,000 বছর আছে। আবার এই যে নূহ নবীর যে বন্যার কাহিনী, এগুলো আছে প্রায় 38,000 বছর আগে। কত? 38,000 বছর আগের গোটা পৃথিবীর একটা বন্যা হয়েছিল। এটা বিভিন্ন ধর্ম আছে, 300 ধর্মে এই বন্যার কাহিনী পাওয়া যায়। এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করবো, নইলে এলোমেলো হয়ে যাবে, তাই না? যেহেতু আজকে মানে মূর্তি পূজার প্রচলন নিয়ে আলোচনা করতেছিলাম, কিন্তু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে আর কি। তো এই হলে বিষয়। আসুন না আমরা মানবিক হই, আমরা মানুষ হই, মানবিক হই। পৃথিবীটা অনেক সুন্দর, আর মানুষ হিসেবে জন্ম নেওয়াটা অনেক সার্থক। এই সার্থক জীবন আমরা হেলায় কেটে নষ্ট না করি, ঠিক আছে? ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কর্ম করতে হবে, ভালো কর্মই মূলত ধর্ম, বোঝা গেছে? আসুন আমরা মানবিক হই, আমরা মানুষ হই, আমরা পৃথিবীতে শান্তির প্রতিষ্ঠা করি। আর শান্তির প্রতিষ্ঠা মানে কি? একটা ভালো বীজ লাগানো,
আমরা মরে যাওয়ার পরও যেন সেই গাছে আবার ভালো ফসল হয়। এই তো আজকে এই পর্যন্ত রইল। তো যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে এই যে মূর্তি পূজার কথা বললাম, যে সৃষ্টির উষালগ্ন যখন মানুষ প্রথমে প্রকৃতির পূজা করত, বিভিন্ন পাহাড়, বিভিন্ন গাছ, বিভিন্ন নদী, বিভিন্ন প্রাকৃতিক শক্তি, হ্যাঁ, সূর্য চন্দ্র, এগুলোর পূজা করতো। পরে আস্তে আস্তে সেটা চেঞ্জ করে পরে যারা মহামানব তাদেরকে স্মরণীয় করে রাখার জন্য এই মূর্তির প্রচলন শুরু হয়। তাও তো বিলুপ্ত হয়ে গেছে জানেন তো, তাই না? যেমন আরবের যে প্যাগানরা ছিল, অর্থাৎ সনাতন হিন্দু যারা ছিল, তারা মূর্তি পূজা করতো, সেটা বিলুপ্ত হয়ে গেছে। তারপরে ব্যাবিলনীয় মিশরীয়রা মূর্তি পূজা করতো, সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। তারপরে এই যে ফিলিস্তিন, ইসরায়েল বা জেরুজালেম যেটা আর কি, প্যালেস্টাইন, এখানেও কিন্তু মূর্তি পূজা ছিল জানেন। এখানে জেবুস সাইড নামে একটা গোত্র ছিল, আজ থেকে 6,500 বছর আগে, তারাও মূর্তি পূজা করতো। তারপরে অস্তগামী সূর্যের পূজা করতো, সেগুলোও বিলুপ্ত হয়ে গেছে। গ্রিকে অসংখ্য অসংখ্য দেবতাদের মূর্তি ছিল, হ্যাঁ, সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, হয়তো অদূর ভবিষ্যতে হয়তো দেখা যাবে এগুলো থাকবে না, কিন্তু ধর্ম তারপরও থাকবে। ধর্ম মানে বিশ্বাস, বিশ্বাস থেকেই ধর্ম। কারণ কি, আমরা তো আসলে প্রকৃতির সন্তান, আমরা মূলত এই প্রকৃতির সন্তান। আর এই প্রকৃতি গোটা পৃথিবীর সকল মানুষকে সমান দৃষ্টিতেই ভালোবাসেন, কিন্তু নির্বোধরা বুঝতে পারে না। মানে নির্বোধ মানে কি, যারা বেশি অতি ধার্মিক তারাই নির্বোধ। বোঝা গেছে বিষয়টা? এটা তারা বুঝতে পারে না, হলো বিষয়। কি বলতে গেছিলাম ভুলে গেছি। বাড়ি থেকে কষ্ট করে আসছি তো, অফিস থেকে খুব ক্লান্ত আর কি। তারপরও একটা ভিডিও করলাম। এই তো, আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান, একই, আমরা প্রত্যেকটা মানুষ ভাই ভাই। মানুষের সাথে মানুষের বিভেদ নেই, কিন্তু এই ধর্মগুলো মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে পৃথিবীর একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ফলে এই ধর্মের কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি মারামারি, খুনোখুনি, কাটাকাটি হয়েছে। বোঝা গেছে? ধর্ম, সম্পদ, এগুলো নিয়ে আর কি। তো আমরা খালি হাতে আসি, খালি হাতে চলে যাব। আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। আমরা সবাই এই একই প্রকৃতির সন্তান, আবার আমরা এই প্রকৃতির সাথে আবার লীন হয়ে যাব। এ কথা কোরআনে আছে কিন্তু। কারণ আমার মুসলমান ভাইরা কিন্তু মাথা মোটা। আমি মাঝে মাঝে এটা বলি, মাথা মোটা তো, এদের মাথায় বেশিরভাগই গোবর। তো তাদের উদ্দেশ্যে বলবো যে কোরআনে আছে যে তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি জাহির, অর্থাৎ তিনি সাকার, তিনি নিরাকার, আবার তাতে সব লীন হয়ে যাবে। এটা কোরআনের কথা কিন্তু। তো সনাতন ধর্মে তাই বলে, একই কথা বলে। তো সনাতন ধর্মের সাথে মুসলমানদের পার্থক্য জানেন? র, শুধুমাত্র র, আর কোনো পার্থক্য নাই। বলি, মুসলমানরা মনে করে যে সব কিছু সেই সৃষ্টিকর্তা সৃষ্টি, আর হিন্দুরা বা সনাতনরা মনে করে যে সব কিছুর মধ্যে সৃষ্টিকর্তা বিরাজমান। এই শুধুমাত্র রয়ের পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। বোঝা গেছে? তারা একটা খড়কুটো কেউ যদি সালাম করে, তাহলে এই খড়কুটোটা সেই সৃষ্টিকর্তার থেকে সৃষ্টি, তাই না? তার ভিতরে তার হাতের ছোঁয়া আছে, ঠিক কিনা? অবশ্যই ঠিক, সঠিক। কিন্তু এই জিনিসটা যদি আমরা উপলব্ধি করতাম, অনুধাবন করতাম, তাহলে বোধহয় আর এই ধর্ম নিয়ে পৃথিবীতে এত সংঘাত হতো না। বন্ধুরা, আজকে এই বন্ধু রইল, বন্ধুর ক্ষমা সুন্দর দৃষ্টি রাখবেন। আল্লাহ হাফেজ।